বাড়ির রান্নাগুলিকে আমরা সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে টেস্টি করে তোলার চেষ্টা করি। সেরকমই একটি বাঁধাকপি রেসিপি আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজকের রেসিপি বাঁধাকপি আলুর দম। একদম ডিফারেন্ট ভাবে আজকের এই রেসিপিটি বানিয়েছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপির জন্য দেখুন বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, আর দেখুন এইভাবে বড় বড় করে আমি সব বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে এখানে রয়েছে আলু, 4টে মিডিয়াম সাইজের আলু এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন। বাঁধাকপিটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলোকেও, একসাথে সবকিছু সেদ্ধ করে নেব। আর এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, বাঁধাকপি থেকে যা জল বেরোবে তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার 2টো সিটি পড়া পর্যন্ত এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। আর এই রেসিপির জন্য সামান্য কিছু উপকরণই লাগে, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, 2টো টমেটোকেও এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। আপনারা চাইলে এরকম টাটকা মটরশুঁটি না থাকলে ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে মশলাটাকে রেডি করে নেব। তো তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে এই রেসিপিটা খুব ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ, আর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলার পেস্ট অ্যাড করছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর মিক্সার জারে যেহেতু অনেকটাই মশলা ছিল, তাই সামান্য জল দিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরও সব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আপনাদের যদি মনে হয় এই সময় মশলা ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তাহলে সামান্য পরিমাণ জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো আর মটরশুঁটি। আপনারা চাইলে এই টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। যেহেতু শীতের টমেটো, কষাতে কষাতেই টমেটোটা একদমই গলে যাবে, তাই আমি এইভাবে স্লাইস করে দিয়েছি। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যেহেতু বাঁধাকপি সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই এই সময় লবণের পরিমাণটা একদমই কম দিতে হবে। এবার সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদমই গলে আসছে। কয়েক মিনিট কষানোর পরই দেখুন টমেটোটা একদমই গলে গেছে। আর যেহেতু আমি এটাকে সময় নিয়ে কষিয়েছি, তাই মশলার কালারটা কতটা সুন্দর চলে এসেছে। 2টো সিটি পড়ার পর ঢাকনাটা আমি খুলে নিলাম। বাঁধাকপিটা দেখুন আগে কতটা পরিমাণ ছিল, এখন সেদ্ধ হওয়ার পর একদমই কমে গেছে। আর বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে তার মধ্যে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এগুলোকে সেদ্ধ করার জন্য আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা আমি ডাইরেক্টলি এই মশলার মধ্যে দিয়ে দিলাম।
এবার বাঁধাকপি আর আলুটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে আপনারা বাঁধাকপিটাকে সেদ্ধ করে এইভাবে একটা টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই সময় দেখুন আমি আলুগুলোকে কেটে দুভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে গোটা গোটা আলুগুলোকেও রাখতে পারেন, তবে এইভাবে দু টুকরো করে কেটে দিলে আলুর মধ্যেও মশলার স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। আগের থেকে দেখুন সবজিটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে জলজলে ভাব একটু রয়েছে, তাই যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এখন দেখুন সবজিটা একদমই কষা কষা হয়ে গেছে। সবার শেষে আমি এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচি অ্যাড করে দিলাম। সবকিছুকে একবার দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাঁধাকপি আলুর দম। চলুন এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। মাত্র 10 মিনিটে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। অন্যান্য বাঁধাকপির রেসিপির থেকে এটা একদমই ডিফারেন্ট আর খেতেও হয় খুব টেস্টি। আপনারা অবশ্যই একবার এটাকে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরো রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।